কি রফিক মিয়া 2টা বছর হয়ে যেতেছে, টাকা কই? টাকাগুলো দাও। বিশ্বাস করেন না, আমার হাতে এমন কোনো টাকা পয়সা নাই। হাতে টাকা নেই সেটা বলে তো চলবো না, আমার আজকে টাকা দরকার, টাকা নিয়ে আনতে যাবো, টাকা বের কর। আমি তো কইলাম আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আর আগের মতো তো শরীরের জোর নাই, আমি রিক্সাটা চালাইতে পারি না। রিক্সাটা আবার নতুন করে চালান শুরু করবো, এরপরে আপনারে আমি কিছু কিছু করে টাকা দিয়ে দিব। আজকেই তুই টাকা দিবি, তোরে গলায় গামছা দিয়ে সারা গ্রাম ঘুরাবো, আজকে টাকা দিবি। কি হইছে আমার বাবার লগে এমন করতেছেন কেন? কেডা রে? ওদিকে তাকান না, ওদিকে নজর দেন না, ওইটা আমার একমাত্র মাইয়া। তোর মায়া তো অনেক বেশি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, টাকা দেওয়া লাগবে না, টাকা দিয়ে ঘুরাইতেছিস না, তোর টাকা দেওয়া লাগবে না। তোর মায়ের বিয়ে কর, তোর টাকাটা উসুল করে দিবি, ঠিক আছে? এটা কি করো? আমি যেটা করছি সেটাই ঠিক, টাকাটা উঠুল করে নিবো, ওরা বিয়ে করিয়া, বুঝছস? কি বলতেছেন আপনি এগুলা? আপনার মাথা কি ঠিক আছে? এটা কি মগের মূল্য পাইছেন আপনি? এই চুপ, একদম চুপ। তুই যদি আমার বিয়ে না করস তাহলে তোর বাপের গামছা গলায় দিয়া সারা বাজার ঘুরায় মান সময় একদম খাওয়াই ফেলাবো। আর তুই যদি বিয়ে করস তাহলে তোর বাপের কিচ্ছু কম না, বুঝছস? না, এটা করবেন না। আমি আপনাকে বিয়ে করব। আমি আপনার বিয়ের প্রস্তাবে রাজি। এই তো রাজি হয়ে গেছস, চালিয়ে চল, দেখ করে লাভ আছে। আচ্ছা বড় বউ, বড় বউ, হ্যাঁ বড় বউ। স্বামী, আপনি তো টাকাটা করতেছেন কেন? স্বামী, আপনার পাশে এই মেয়েটা কিরা? ও আমার বিবাহিত স্ত্রী, তুই বড় বউ, ও ছোট বউ। কি কইতাছেন আপনারা? আপনার মাথা ঠিক আছে? আপনার ঘরে আমি আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আরেক মেয়েকে কেন বিয়ে করছেন? হ্যাঁ, কেন বিয়ে করছি তুই জানোস না? তুই বোঝস না কিছু? আমি যে 5টা বছর বিয়ে করছি, কি কোলে ফুটফুটি সন্তান আসছে তোমার? আছে নাই তো? আমার তো বাচ্চা কাচ্চা দরকার, তাই না? এটা সহায় সম্পত্তি এত কিছু খাবে কেনা? আমার বাচ্চা কাচ্চা দরকার না, উত্তরাধিকার দরকার আমার। 5 বছরে আপনার সন্তান নিতে দরকার, আমার দরকার নাই। আপনার বাপ টাকা শোনার এত ইচ্ছা, আমার মা টাকা শোনার কোনো ইচ্ছা নাই। তাই বলে আপনি আরেকটা বিয়ে করবেন? আর আমাকে ঘরে যে সন্তান আইতেছে না, এই দোষটা কার? আপনার না আমার, সেটা আপনি জানেন? আমি আপনার কতবার কইছি চলেন আমরা ডাক্তারের কাছে যে পরীক্ষা করাই। আপনি জীবনে পরীক্ষা করছেন? পরীক্ষা করা লাগবে না, পরীক্ষা লাগবে না, পরীক্ষা আমি সাথে করে নিয়ে আসছি। এই যে কয়েকদিন পরে ফুটফুটে বাচ্চা হবে, বুঝতে পারছিস? আর ওরা যে বিয়ে করছি এমনি এমনি বিয়ে করে নেই, ওর বাবার কাছে টাকা পাইতাম, টাকা দেয় নাই বলে ওর মেয়ের বিয়ে করে নিয়ে আসছে, বুঝতে পারছিস? আর বাচ্চা কথা বলতেছিস না, কয়টা দিন দেরি কর, দেখিস ফুটফুটে কন্যা সন্তান পুত্র সন্তান চলে আসবে একদম। হায় হায় স্বামী, এটা আপনি কি করছেন? সামান্য করে টাকার জন্য একটা মায়ের জীবন নষ্ট করলেন। এই মায়ের দিকে একবার চায় দেখছেন? মায়ের বয়স কত কম, আপনার একটু বিবেকে বাঁধলো না? আপনার বয়সে ছোট একটা মায়ের বিয়ে করতে, তার বাপ গরিব বলে আপনার কাছে বিয়ে দিছে। যদি তার বাপের টাকার দায় না থাকতো তাহলে জীবন আপনার লোকে বিয়ে দিত না। এই শোন, একদম ঘ্যান ঘ্যান করবি না, আমার ব্যাপারে কিন্তু তুই নাক গলাবি না, আর যদি নাক গলাস এই নাকটা কিন্তু একদম ভাঙিয়ে দেবো। চল, এই ছোট বউ ভেতরে চলো, আসো। কইলেই হইলো, নাক ভাঙিয়ে দিব, এরপর তো আমিও বুঝাবো। কি ব্যাপার, আমাদের দুজনে এমনি বসায় রাখছেন কেন? হ্যাঁ, কিছু কইলে কোন, নালে জায়গা ঘরের কাম পড়ে আসছে। এমনি এমনি তো তোমাকে দুজনটা বসায় রাখি নাই, কথা আছে এই জন্য, আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা সিদ্ধান্তটা জানাবো এই জন্য বসায় রাখছি। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? একটা কথা সাফ সাফ শুনে রাখেন, আপনার কোনো সিদ্ধান্তের আগেও আমরা নাই, পরেও আমরা নাই। অত কোনো কথা না, সিদ্ধান্ত আমি নেবই। আমার এই সিদ্ধান্ত তোমাকে জানাই, আমি বিয়েটা করবো, আমি বিয়ে করবো। কি কইলেন? আপনি আরেকটা বিয়ে করবেন? এই দুইটা বিয়ে করছেন, তারপর আপনার শখ মিটে নাই? আমি যখন একা ছিলাম আপনি আরেকটা বিয়ে করে নিয়ে আসছেন, তাও আমি কিছু কই নাই। কিন্তু এই বউরে রাইখে আপনি আরো একটা বিয়ে করবেন? না না না, আমরা তো তা হইতে দিব না। ওইতে দিবি না মানে? ওইতে দিবি না মানে কি? কি দিছস? 5টা বছর ধরে বিয়ে করছি, একটা সন্তানের মুখ দেখাইতে পারছস? আর তুই যে 2টা বছর হয়েছে বাচ্চা দিতে পারছস? আমার বাচ্চা দরকার, বিয়ে করবো আমি। সমস্যা তো আমাদের ভিতরে না, সমস্যা তো আপনার ভিতরে। আপনি তো বাচ্চা দিতে পারেন না, আমাকে শুধু শুধু বিয়ে করছেন। বড় করে বিয়ে করছেন বাচ্চার জন্য, পরে আমারে বিয়ে করছেন। আপনি তো বাচ্চা দিতে পারেন না, এখন আবার বাচ্চার জন্য বিয়ে করতে চান? এই চুপ, একদম চুপ, বেশি কথা বলছ না। আমি বিয়ে করবো, আমি, সিদ্ধান্ত আমার। তোরা এই বাড়িতে থাকলে থাকবি, না এলে তো দূরে যাবি। আমি আমার সিদ্ধান্ত সাফ সাফ জানাই দিলাম, বুঝছস? এত বড় কথাগুলি না মাগো। হ্যাঁ, আমরা দুজন এই বাড়ি থেকে চলে যাব, তবে আমরা দুজন এমনি এমনি চলে যাবো না। আমরা দুজন চলে যাওয়ার আগে এমন ব্যবস্থা করে দেবো আপনি যেন একটা বিয়ে না করতে পারেন। এই ধরো, ধর তোর ধর। কে ধরবে? এই কি কি শুরু করছিস? এই বল তো, তুমি কি শুরু করছো? এই ওরে, এই কি শুরু করছো? এই ছাড়ো, এবার ওরে আরে বাড়ি বল।
আরে মারি মানে কি তোমার এই বউর তোমরা কি শুরু করছো? চল চল আর এক মুহূর্ত ওর বাড়িতে আমরা থাকবো না।